হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মনামিস মিনি ব্লগ। অনেক দিন ব্লগ করা হয় না, আর যেহেতু ব্লগ পোস্ট করছি না তাই জন্য জানতে পারলাম সত্যি সত্যি বহু মানুষ না আমাকে খুব মিস করে। কারণ তারা পার্সোনালি মেসেজ করে আমাকে জানতে চাইছে যে দিদি তুমি কেন ব্লগগুলো পোস্ট করছো না, বা আমার বান্ধবীরাও জানতে চাইছে, বন্ধুরাও জানতে চাইছে যে ব্লগ কেন পোস্ট করছিস না। তার কারণ তারা যেহেতু আমাকে অনেক বেশি চেনে, তো তারা বলছে যে তোর এই ব্লগগুলো জানিস তো অনেক বেশি ইন্সপায়ারিং, ভীষণ ভালো লাগে, খুব রিয়েলিস্টিক। কারণ তোকে তো আমরা চিনি, তাই জন্য মনে হয় যেটা বলছিস একদম ঠিক বলছিস আর খুব সুন্দর করে গুছিয়ে বলছিস। আসলে কি বলো তো, আমার না করা হয় না রোজ রোজ ব্লগ, তার কারণ প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে তাই জন্য। তবে রেসপন্সিবিলিটির মধ্যে একটা কথা বলি, রেসপন্সিবিলিটি বলতে কিন্তু শুধু শুধু বাড়ির কাজ না, জানো তো, এর বাইরেও আমার একটা খুব সুন্দর কাজ আছে। ছোটোবেলা থেকে আমি না খুব কথা বলতে ভালোবাসি, আর ভগবান বোধহয় সেইটাই আশীর্বাদ স্বরূপ আমার কাছে পাঠিয়েছিল। তার কারণ আমি দীর্ঘ 11 বছর ধরে সেই কাজটাই করছি। খুব সুন্দর করে মানুষের সাথে কথা বলছি, প্রচুর অচেনা চেনা আপনজন সকলের সাথে কথা বলার সুযোগটা কিন্তু ভগবান আমাকে তাই করে দিয়েছেন। আর এই কাজটাই করতে গিয়ে এত বেশি ভালো লাগে যে সত্যি কথা বলতে কি এই পোস্ট করার সময়টা আমি খুব একটা পাই না, কিন্তু আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে সত্যি সত্যিই আমাকে সকলে খুব মিস করে। যাই হোক, যাচ্ছিলাম বিরিয়ানি খেতে, অনেক দিন বাইরে খাওয়া হয় না, তাই তার জন্যই রেডি হচ্ছিলাম। যাব আজকে ফ্যামিলি নিয়ে একটু আনন্দ করতে, যদিও বা প্রচুর আনন্দ আমরা এমনিই করি, কারণ আমার ফেসবুক দেখলে বুঝতে পারবেন আমি প্রচুর বন্ধুবান্ধবদের সাথে গল্প করি, আড্ডা দিই। তারপরে আমার নিজের কাজ আছে, সেটাও আমি মাঝে মধ্যে পোস্ট করি। কিন্তু এই সব করতে গিয়ে মাঝে মধ্যে ফ্যামিলিকে টাইম দেওয়ার সময়টা আর পাওয়া যায় না, তাই আজকে রেডি হয়ে নিচ্ছিলাম ফ্যামিলির সাথে একটু এনজয় করব বলে। যদিও বা ভীষণ গরম, কিন্তু জানেন তো আমাকে আর একটা কথাও সকলে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে আচ্ছা তুই যে সমস্ত প্রোডাক্টসগুলি ব্যবহার করিস শুধু কি সেটাই করিস, এর বাইরে কি আর কোনো কিছুই ব্যবহার করিস না? কারণ সব সময় দেখি একই প্রোডাক্টসই তুই ব্যবহার করছিস। আসলে কি বলুন তো, যার প্রতি একটা ভালোবাসা বা বিশ্বাস জন্মায় তাকে কি কখনো ছাড়তে ইচ্ছা করে? আপনারাই বলুন না। সত্যিই তাই, আমারও না ঠিক এরকমই একটা জায়গা তৈরি হয়েছে। দীর্ঘ 11 বছর ধরে এতটা ভালোবাসা, এতটা বিশ্বাস তৈরি হয়েছে যে আমি এর বাইরে কিছু ভাবতেই পারি না। আর যদিও বা এই সমস্ত প্রোডাক্টসের বাইরে কিছু ভাবিও, তাহলেও এই প্রোডাক্টগুলোই আগে ব্যবহার করে নিই, তার উপরে বাইরের যে কোনো প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করি, যাতে কোনো রকমভাবেই আমার স্কিন বা আমি নিজে ক্ষতিগ্রস্ত না হই। চলো আসবো আর একটা নতুন গল্পে, আজকের জন্য টাটা।